শুরু করতেছি ফেদাল কাস্তর একটা উক্তি দিয়ে যে বিপ্লবীরা যখন বিনয়ী হয় তখন গণশত্রুরা গণবিরোধীরা তারা বিধ্বংসী হয়ে ওঠে। আমি আবারও রিপিট করতেছি যে বিপ্লবীরা যখন বিনয়ী হয় তখন গণশত্রুরা আরও বিধ্বংসী হয়ে ওঠে। এই উক্তিটার ভয়াবহতার লক্ষ্য পাচ্ছে এই হাদি ভাইয়ের ওপর ন্যাক্কারজনক ঘটনায়। 5ই আগস্টের পরবর্তীতে আমাদের প্রধান লক্ষ্য হওয়া ছিল এই গণশত্রু গণবিরুদ্ধে যারা গণবিরোধী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। সেটা আমরা পারি নাই। আর যেটুকু বা পেরেছিলাম সেটা এই সুশীল সমাজের জন্য পারা যায় নাই, যারা সেখানে সব কিছুতেই মাপ খুঁজে পায়। আর পারা যায় নাই এমনও মানুষের জন্য, এমনও রাজনৈতিক দলের জন্য যারা তাদের ভোটটা টানার জন্য ব্যস্ত। ওসমান হাদির আজকের ঘটনার জন্য আমরা খুবই ব্যথিত এবং হতাশাগ্রস্ত। আশা করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক এবং সেই সাথে এই যে নিরাপত্তার ক্ষেত্রে মেরুদণ্ডহীন প্রাণী মতো যেমন চলাচল করে, তেমন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে এবং এই রকম আরও ঘটনা ঘটার জন্য নির্বাচন সামনে এরকম ঘটনা ঘটার মতো পরিস্থিতি হতে পারে, গোয়েন্দা রিপোর্ট সহকারে তাদের বিরুদ্ধে আর যে কটা দিন আছেন সেই কটা দিন শুধু অ্যাকশন দেখতে চাই। শুধু অ্যাকশন চলবে, অ্যাকশন। যদি আপনারা অ্যাকশনে যাইতে না পারেন তাহলে এরকম হাদি ভাইয়ের মতো লক্ষ হাদি রাস্তায় নেমে পড়বে, তখন সেই অ্যাকশন আপনাদের সামলানো কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছি গোয়েন্দা রিপোর্ট, সিআইডি, পুলিশ, র্যাব, আপনার যা লাগে সেটাই করেন। এই কদিন শুধু অ্যাকশনে যান। আর এই কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে বাংলাদেশে সুস্থ রাজনীতি কখনো গড়ে উঠবে না। আর কোনো সুস্থ লোক, কোনো ভালো লোক, সৎ লোক এই রাজনীতিতে অংশগ্রহণ করবে না, তরুণরা অংশগ্রহণ করবে না। এই জন্য এখনই সময় আপনার অ্যাকশনে যাওয়া এবং যে কটা দিন আছেন আপনারা শুধু অ্যাকশন দেখান, আপনি এই কাজটা করে যান। এবং পরিশেষে হাদি ভাইয়ের জন্য দল মত নির্বিশেষে সবার কাছে দোয়ার মহতাজ। ভাইয়ের অবস্থা ক্রিটিক্যাল। এখন আপনাদের দোয়া, আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলেই কোন বললে হয়ে যায়, আল্লাহ তাকে সেই অবস্থা থেকে ফিরে দিতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সবার কাছে এই অনুরোধ।